রাতের আধারে দুষ্কৃতীদের তাণ্ডব স্কুলে উদ্বিগ্ন সাধারণ মানুষ। তাণ্ডবকারীদের চিহ্নিতকরণে তৎপর স্কুল ম্যানেজমেন্ট কমিটি। ঘটনা বিশালগড়ে পূর্ব গোকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পড়াশোনা থেকে শুরু করে স্কুল অভ্যন্তরে ফুল ও ফলের বাগান নির্মাণ, সঙ্গে সবজির চাষ। বিশালগড় থানাধীন পূর্ব গোকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এই উল্লেখযোগ্য ভূমিকাগুলি সহ্য হচ্ছে নেশাখোর দুষ্কৃতিকারীদের। তাই রাতের আধারে দীর্ঘদিন যাবতীয় স্কুলটিকে তাণ্ডব চালাচ্ছে তারা। ইতিমধ্যে স্কুলটির বাউন্ডারি ভাঙ্গা হয়েছে দুদিক দিয়ে। নতুন নির্মাণ হওয়া একটি শৌচালয়েও চালানো হয় ভাঙচুর। সন্ধ্যা ঘনিয়ে আসতে স্কুল অভ্যন্তরে চলে নেশার আসর। বিষয়টি নিয়ে হতবাক এলাকার মানুষ। প্রধান শিক্ষক চিন্ময় মজুমদার ঘটে চলা এহেন ঘটনা নজরে এনেছেন স্কুল ম্যানেজমেন্ট কমিটির। শুক্রবার স্কুলটিতে যান ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা, মিলিত হন জরুরি সাধারণ সভায়। সিদ্ধান্ত হয় আপাতত এই তাণ্ডবকারী দুষ্কৃতীদের খোঁজ করা হবে। চিহ্নিত হওয়ার পর নেওয়া হবে আইনি ব্যবস্থা। যারা এখন থেকে শিক্ষা নেয় তারাই হয়তোবা তাণ্ডবকারীদের ভাই বোন অথবা ছেলে মেয়ে। তারপরও তারা কিভাবে করতে পারে এমন কাজ? উত্তর নেই কারোর কাছে। তাদের উপরে ক্ষিপ্ত এলাকার শিক্ষানুরাগী মানুষ। পূর্ব গোকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় বিশালগড় সাব ডিভিশনের মধ্যে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে এবং এই স্কুলের পঠন পাঠন সব দিক দিয়েই উৎকৃষ্ট। কিন্তু আজকে কিছুদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি কিছু দুষ্কৃতিকারী আমাদের স্কুলের বাউন্ডারি ভাঙছে, টয়লেটের দরজা নষ্ট করছে। এই সকল বিষয়গুলি নিয়ে আমাদের আজকে এসএমসির একটা সাধারণ সভা আহ্বান করা হয়। এই সভায় আমাদের এসএমসি সকলেই মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছেছি যে আমরা আজকে থেকে কে বা কারা এই ঘটনাগুলি করছে সেগুলি আমরা খুঁজে বার করব এবং স্কুলের সৌন্দর্য এবং স্কুলের যে শৃঙ্খলা সেগুলি বজায় রাখার জন্য আমরা একতাবদ্ধ এবং আমরা সেই দিকে প্রচেষ্টা চালিয়ে যাব। আজকে পরিদর্শন শেষে আপনি কি কি দেখতে পেরেছেন? স্কুলের মধ্যে কি কি নষ্ট হয়েছে? আজকে এই স্কুল পরিদর্শনের ফলে দেখা গেছে আমাদের যে নতুন টয়লেট, ওই টয়লেটটা এখনো উদ্বোধন হয়নি, কিন্তু ওই দরজাগুলি ভেঙে ফেলেছে। আমাদের ওই দিকে টিনের বাউন্ডারি ছিল, বাউন্ডারির বেড়া খুলে ফেলেছে। ওই দিকে মিড ডে মিলের দিকে আমাদের লোহার গ্রিল ছিল, গ্রিলটা ভেঙে ফেলেছে। এইগুলি যাতে অচিরেই বন্ধ করা যায় আমরা তার জন্য আমরা সকলেই আজকে থেকে আমরা প্রচেষ্টা চালাবো এবং যারাই এই ঘটনাগুলি করছে তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেব।